আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ই-টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন। তো প্রথমে আমি গুগল ক্রোমে যাব এবং ই-টিন লিখে সার্চ করব। তো চলে এসেছে প্রথমটি ই-টিন রেজিস্ট্রেশন, এটিতে ক্লিক করব। এবার আমি লগ ইন করবো না, রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশনে চাপ দিব। তো এবার সবগুলো খালি ঘর ফিল আপ করে দেব ইউজার আইডি দিয়ে, সব কিছু দিয়ে, ফোন নাম্বার দিয়ে সব কিছু দিয়ে আমি এবার যে নাম্বারে দিয়েছিলাম ওই নাম্বারে একটি কোড আসবে। কোডটি আমি ই-টিন অ্যাক্টিভেশন কোড হিসেবে বসিয়ে দেবো এখানে, তারপরে অ্যাক্টিভ করে দেব। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখনও 2টি ধাপ বাকি আছে। তো আমি এবার লগ ইন করে নিব। ইউজার আইডি নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিব। লগ ইন করে নিলাম। এবার আমি হেয়ারে চাপ দেব। নিচে লেখা আছে হেয়ার, এই যে 14 রেজিস্ট্রেশনের জন্য। এবার রেজিস্ট্রেশন করে নেব। এখানে কিছু ফিল আপ করতে হবে, এগুলো ফিল আপ করে দেব। উপরে 3টা ফিল আপ করাই আছে, এগুলোই থাকবে। তো পারপস অফ টিন, উদ্দেশ্য কি, এটা দিয়ে দেবো আদার্স। বাদ বাকি যা আছে উপরে তাই থাকবে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আমি এটাই রাখবো। বি নাম্বারেও ওটাই, নিউ রেজিস্ট্রেশন ঠিক আছে। মেইন সোর্স অফ ইনকাম, এটা হলো সার্ভিস থাকবে। তো কোথায় ইনকাম উৎস, এটা দিয়ে দেব বরিশাল, লোকেশন বরিশাল। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো আমি প্রাইভেট এমপ্লয়ি জব করি, তো প্রাইভেট এমপ্লয়ি সিলেক্ট করে দিলাম এবং আমি আমার কোম্পানির নাম দিয়ে দেব। আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। আপনারা যে যেখানে জব করেন সেখানে দিয়ে দেবেন, পরে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দিলাম। এবার আবার ভোটার আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে নাম অ্যাড্রেস সব দিয়ে ফিল আপ করে দেব। নিচের খালি ঘরগুলো সব ফিল আপ করে দিতে হবে। ফোন নাম্বার তো আগে থেকেই দেওয়া ছিল, মেল নাম্বার দিলেও হয়, না দিলেও হয়, আমি দিয়ে দিচ্ছি। এবার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। তো ই-টিন সার্টিফিকেট বিভিন্ন ধরনের কাজে লাগে। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব লাগে, তারপরে বিভিন্ন ধরনের কাজে লাগে। তো আমার এটি এখন নেক্সট করে দিব। তো হয়ে গেছে, ভোটার আইডি চলে এসেছে। তো আমার সার্টিফিকেট চলে এসেছে। তো এটা আপনি প্রিন্ট করেও নিতে পারেন অথবা পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। তো আমি পিডিএফে ডাউনলোড করে নিচ্ছি। তো এই যে দেখেন আমারটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।